আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 এর আজকে খ নম্বর করব। গত ভিডিওতে আমরা ক নম্বর সমাধান করেছি। তো চলো শুরু করি। দেখো এখানে বলা হয়েছে x belongs to z, যেন x স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং x কিউব লেস দ্যান অর ইকুয়াল 36। গত ক্লাসে বলছিলাম না যে এ জায়গায় নিচে একটা দাগ থাকবে, তখন কি হয় তাই না, তাই না, সমান। ঠিক আছে, এটা এভাবে পড়বা এক্স কিউব লেস দ্যান অর ইকুয়াল। যদি এই জায়গায় থাকতে নিচে একটা দাগ, তো বলতাম কি এক্স স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল। ঠিক আছে, এই এক্স স্কোয়ার গ্রেটার দ্যান মানে কি এক্স স্কোয়ার বড়, অর ইকুয়াল অথবা সমান 5 মানে 5-এর চেয়ে। ঠিক আছে, এবং এখানে আবার কী হবে এক্স কিউব লেস দ্যান, হ্যাঁ এক্স কিউবের মানটা এতে বুঝে ছোট্ট, কার থেকে 36 থেকে এক্স কিউবের মানটা ছোট্ট, যেহেতু লেস দ্যান অর ইকুয়াল আছে তাহলে এই যে 36 সহকারে মানে 36ও হইতে পারবে বা তার চেয়ে ছোট, এইটাকে বোঝায়। ঠিক আছে, এই জন্য বিস্তৃত কয় আলোচনা করা হয়েছে, আজকে খুব দ্রুত এটা সলভ করবে। তো এতটুকু এনে বোঝানো ছিল। আর জেড গত ক্লাসে বুঝাইছি, জেড কি পূর্ণ সংখ্যা, জেড কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 এভাবে সবগুলা। ঠিক আছে, তার মানে আমি যদি ধরো আমি এখানে লিখি, আমি লিখলাম একটা সেট দিলাম। ঠিক আছে, আমি লিখলাম ধরো 2 3 4 5, এরা কি সংখ্যা? এরা স্বাভাবিক সংখ্যা আবার পূর্ণ সংখ্যা। এরা কি স্বাভাবিক সংখ্যা আবার পূর্ণ সংখ্যা, কারণ এদের কিন্তু প্লাস আছে। কি আছে? প্রত্যেকের প্লাস আছে, যা দেওয়া লাগে না। কিন্তু আমি যদি আবার বি একটা সেট লিখি, প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5, এটা কি পূর্ণ সংখ্যা? এখন তো এর ভিতরে কিন্তু প্লাস আছে। ঠিক আছে, তার মানে এই 2 একবার প্লাস আবার কিন্তু একবার মাইনাস। ঠিক আছে, তার মানে কি এটা পূর্ণ সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যাও, কিন্তু এটা শুধু পূর্ণ সংখ্যাই আছে। ঠিক আছে, আবার এই দুইটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এইটা শুধু স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ শুধু মানে কি বলতে পারি যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই যে সংখ্যাগুলো আছে শুধু ধনাত্মকটা স্বাভাবিক সংখ্যা, আবার পূর্ণ সংখ্যাও। কিন্তু যখন মাইনাস লগে থাকবে প্লাস মাইনাস 0 সহকারে, ওরা হচ্ছে পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমরা কিভাবে করব, এটা আমরা এভাবে করতে হবে। প্রথমে কি দেওয়া আছে, তারপর এটা উঠাইতে পারি। কিন্তু তোমরা কিন্তু অন্যভাবেও লিখতে পারো, যে দেওয়া আছে নাহলে কি আছে ধরি বা মনে করি এ ইকুয়াল এত। ঠিক আছে, আমরা একটা সেট ধরে নিলাম, তাও সম্ভব। কিন্তু আমি যেভাবে আছে ওইভাবেই দিলাম, দেওয়া আছে বাস, জাস্ট প্রশ্নটা উঠাইলাম। এখানে এই যে জেড দ্বারা কি বোঝায়, যেহেতু এটা একটা সেট, ঠিক না, তাহলে এই জেড দ্বারা কি বোঝায় পূর্ণ সংখ্যা। ওটা সেট আকার দিয়ে দিয়েছি, যে 0 তারপরে কি প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4, এই কটা না, আমি ডট ডট দিচ্ছি, এটা অসীম। আমার যদি প্লাস মাইনাস 5 লাগে 6 লাগে যা লাগবে আমি তাই আনতে পারবো। ঠিক আছে, যদি ধরো প্লাস 7 লাগবে, হ্যাঁ আনতে পারবো, মাইনাস 7 লাগবে আনতে পারবো, মানে এগুলো সব এখানে আছে। ক্লিয়ার? ক্লিয়ার। এরপর দেখো এখানে গত ক্লাস আমি বলছি না এটা কীভাবে হবে। ঠিক আছে, দেখো এক্স ইকুয়াল 0, আমি প্রথম ওরে আনলাম, দেখি মানে কি না। এক্স ইকুয়াল 0 হলে এই যে দেখো এই জিনিসটা আমি এই যেভাবে দেখাইতেছি না, এটা যদি কয় আসে তাহলে এভাবে দেবা, শুধুমাত্র কয় আসলে দেবা, বা যদি ক্লাসে করতে দেয়, ঠিক আছে, 1 নম্বর অঙ্কগুলো এভাবে করবা। জাস্ট এই কাজগুলো এরকম আর পরীক্ষায় আসে না, পরীক্ষায় সৃজনশীলের ভিতরে এইটি এমনি বাইর করা লাগে, তখন এভাবে করবে না। তখন কিভাবে করবা গত ক্লাসে দেখাইছি, আজকে আবার লাস্টে দেখাই দেবো, যেটা মানে সোজাভাবে কী বের করবা। এভাবে বের করে তারপর যদি সৃজনশীল করো 20 মিনিটে একটা সৃজনশীল করতে হবে, যার 4-5 মিনিট লাগে ওইটা বুঝদি, ঠিক না, যে কীভাবে করলে এসে বুঝদি প্রশ্নটা দেখবা বুঝবা এসে। ধরো টার্গেট নেবা 15 মিনিটের ভিতর 3টে অঙ্ক কমপ্লিট, ক খ গ,
তো ওই জায়গায় যদি এইগুলো এরকম 2-3টে বার করে লাগে তাহলে তার হবে না, সময় পাবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র কয়ে যদি আসে, সৃজনশীলের কয়ে আসে তখন এইভাবে করতে হবে। তাছাড়া যে আমরা যে সৃজনশীলের ভিতরে যে করব, ঠিক আছে, তখন এভাবে করবো না, খুব সোজাভাবে ধরার সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে, কীভাবে করবা ওটা পরে দেখাইতেছি। তো এখন দেখো আমরা লিখলাম এক্স ইকুয়াল কি 0 হলে আগে 0 নিলাম। এখন এটা তো তোমরা বুঝতে পারছো, এক্স বিলংস টু জেড মানে কি, মানে হইল এক্সের মান সব পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই এক্সের মান আমি ধরতে পারবো। এখন আমি নর্মাল একটা এই জায়গায় এক্স দিলাম, আমি যদি বলি এই এক্সের মান কত, সম্ভব না বলা, সম্ভব? যা কিছু হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে 2, মানে কোনো নির্দিষ্ট কিছু নাই। তো এটা ম্যাথে এটা মানে সম্ভব না, কিছু বলার সম্ভব না। ঠিক আছে, তো আমি যদি এখন শুধু এক্সের মান তো আমরা জানি না, যা মন চা তাই না হইলে কি কোনো নিয়ম হইল? অ্যালকের অঙ্ক হইল? একটা নিয়ম আছে। তো এই এক্সের মান তো আমি জানি না, কিন্তু এক্স বিলংস টু জেড, এ বিলংস টুকে কিন্তু ইলেমেন্টস বলা, মানে ইলেমেন্ট বলা যায়, বা এক্স ইলেমেন্টস অফ জেড, সোজা কথা এক্সের উপাদান সংখ্যা জেড। এবার কিন্তু আমরা এক্সের মান নির্দিষ্টভাবে পাইয়ে গেছি, যেহেতু যেটা আছে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ 0 হইবে, +1 হইবে, -1 হইবে, +2 -2 এভাবে যা আছে সব। তার মানে এবার এক্সের মান পাইছি, তাহলে এক্সের মান 0 সহকারে সব ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো। ক্লিয়ার? এই যে জেনো চিহ্ন, জেনো আছে, তার মানে এই এক্স 1, তার মানে এই এক্সেরও মান এখন ওই 0, +1, +2 বা -1 -2 যা আছে সব ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যাগুলো। ক্লিয়ার? তার উপরে আবার স্কোয়ার, তার মানে তুমি যদি 0 দাও 0 স্কোয়ার দেবা, যদি অন ধরো অন স্কোয়ার হবে, +1 ধরলে +1 স্কোয়ার, -1 হইলে -1 স্কোয়ার ধরবা, যা হবে ওইটা 5-এর চেয়ে বড় হইতে হবে, তাহলে ওইটা আসবে। ক্লিয়ার? তাহলে আমি যদি এখানে দেখাই, ঠিক আছে, আমি যদি এখানে দেখাই, দেখো আচ্ছা আগে বুঝি। আর এই যে এবং মানে কিন্তু কি, এবং মানে সেট, এবং মানে কি সেট, এটা এই জায়গায় কাজে লাগুক না লাগুক, আমি যে টেকনিক দেবো ও জায়গায় কাজে লাগবে, বা তোমাদের উচ্চতর গণিতে কিন্তু কাজে লাগবে। এবং মানে কি সেট। এক্স কিউব, যেহেতু এই জেনোর পর যত এক্স দেখবা সবগুলোই ওই জেনোর আগে যে এক্স সমান, ধরো এইখানে এম ছিল, তাহলে জেনোর পরে যত এম দেখবা সবই ওই একই এম ধরবা। সো এই এক্সও এই এক্স, তাহলে এই এক্সের মান যদি 0, +-1, +-2, +-3 এই সব তো হয়, তাহলে এই এক্সের মান ওই এম, এই এক্সের মানও কি ওই এম। এই এক্সের আবার কিউব করো, অর্থাৎ এখানে 0 ধরো, তখন এক্সের মান যদি 0 ধরো তাহলে কিউব করো যা হবে, যদি +1 ধরো তাহলে কিউব করো যা হবে, বা -1 ধরো বা +2 ধরো, তারপরে কিউব দিয়ে যা হবে ওইটা 36-এর সমান হইলেও আসবে, আর এ থেকে ছোট হইলে আসবে, বড় হইতে পারবে না। এগুলো গত ক্লাসে সুন্দরভাবে বুঝেছি। ক্লিয়ার? প্রশ্ন বোঝো? সময় একটু যাবে, কিছু করার নেই, কারণ আমি একের কয়টা অঙ্ক আমি একটু সময় নিয়েই করাবো, কারণ সেট দিয়া সৃজনশীল আসলে তুমি পারবা কি পারবা না, বা কতটুকু পারবা সম্পূর্ণ নির্ভর করবে এই একের এই জায়গায় যে যে কয়টা দেওয়া আছে এই কয়টার উপরে, আর বাকিগুলো ওটি এমনিই তোমরা পারবা। তোমরা 3-4 ওই যে শিখেছি, ঠিক আছে, ওইদিকে উপসেট, মানে তারপর ওইদিকে আছে কি শিখাইলাম, হ্যাঁ ওই যে হ্যাঁ উপসেট, তারপরে যে 7-এর যে অঙ্কগুলো এই সেই, ঠিক আছে, তাও তো 7-এর অঙ্ক তো একটা টেকনিক দিছি, এক টেকনিকে সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখন দেখো এবার আমরা শুরু করি। তাহলে আমরা ধরলাম প্রথমে 0, কি ধরলাম 0, তা 0 ধরলে তাহলে এই যে এক্স স্কোয়ার মানে কি, এক্স এর মান 0 হইলে বাস এক্স এর মান 0, এক্স স্কোয়ারের মান তো 0 না, শুধু এক্স এর মান এই 0, তা স্কোয়ার তো রয়েই গেছে, 0 রে স্কোয়ার করো যাই করো অত 0ই হইবে। তাহলে এটা কি 5-এর চেয়ে বড়? 5-এর চেয়ে বড় হইলে আমাদের আসবে না, 5-এর চেয়ে বড় না, এটা আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ 0 ডাজ নট গ্রেটার দ্যান 5, মানে অর্থাৎ 5-এর চেয়ে 0 বড় না, এটা বোঝায়। ক্লিয়ার?
এরপর এবং দিলাম, এবং এইখানে ক্যালকুলেশন করলাম, তাহলে এক্স কিউব, তার মানে শূন্যর উপরে কিউব দেবো, শূন্যর উপরে কিউব দিলে শূন্যই হয়, শূন্য প্লাস মাইনাস, আর শূন্য তো ধনাত্মক ঋণাত্মক নয়। এটা কত 36 সমান অথবা তার চেয়ে ছোট হইলে হবে, এটা ছোট মানছে, সমান পর্যন্ত যাইতে পারবে, সমান পর্যন্ত যাইতে পারবে, কিন্তু 37 হইলে আর হবে না। ঠিক আছে, তাহলে এইটা বুঝলাম। এরপর আমরা নেব এইটারে। ঠিক আছে, তা নিলাম আমরা প্লাস মাইনাস অন নিলাম একসাথে, হ্যাঁ প্লাস মাইনাস অন। তাহলে এই এক্স এর মান এখন কি ওই স্কয়ার কিন্তু রয়ে গেছে, শুধু এক্স এর মান প্লাস মাইনাস অন। এখন আমি এটা তোমরা আলাদা আলাদা করতে পারতা, শুধু প্লাস অন একবার করতাম, মাইনাস অন একবার করতাম, আবার যখন এই জোড়াটা নেতা প্লাসটা আগে করতাম, মাইনাস এরকম করতে পারতাম। তো আমি একসাথেই নিয়েছি। এখন প্লাস অন যদি বিবেচনা করো, প্লাস অন উপরে স্কয়ার পেলে কি হয়, ওই অন গুণ অন, যেহেতু দুইটা অন স্কয়ার মানে দুইটা গুণ করে, যা কি হয় অনই হয়, এই যে অন লিখলাম। যদি আমরা মাইনাস অন নিই, এতে বুঝি কি মাইনাস অন গুণ মাইনাস অন, তো মাইনাস মাইনাস প্লাস অন 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 হয়। ক্লিয়ার? আর তোমরা তো টেকনিক জানোই যে মাইনাস সাইনের উপরে পাওয়ারটা জোর হইলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তার মানে প্লাস অন নিলেও অন, মাইনাস অন নিলেও অনই হয়। তার মানে স্কোয়ার যদি থাকে বা 4, 6, 8 মানে পাওয়ার জোর থাকলে তার ভিতরে যদি মাইনাস থাকে, মাইনাস থাকাও যে কথা, না থাকাও একই কথা, মাইনাস হয়ে যায় প্লাস হয়ে, প্লাস হয়ে যায় মাইনাস হয়ে। ক্লিয়ার? তার মানে হ্যাঁ, এটা কিন্তু 5-এর চাইয়া বড় না। ক্লিয়ার? এদিক থাকাও, বুঝতে পারছো? এবং এবার আসি কিউবে, এবার আছে অন কিউব। এখন দেখো এই যে প্লাস মাইনাস একসাথে নিয়েছি, তাহলে আমি যদি প্লাস অনের কিউব করি তাহলে কি হয়, এই যে প্লাস অন গুণ প্লাস তো দেওয়া লাগে না, ঠিক না, 3টে অন, তাতে কিন্তু অনই হয়। ক্লিয়ার? কিন্তু আমি যদি মাইনাস অন নিই তখন তো মাইনাস অন গুণ মাইনাস অন গুণ মাইনাস অন, দেখো এই মাইনাস মাইনাস কিন্তু প্লাস, তারপর আবার মাইনাস, তাহলে প্লাস মাইনাস কি মাইনাস। ক্লিয়ার? এরপর গুণ করি অনাক্ষে অন, অনাক্ষে অন, অনাক্ষে অন, তার মানে কি হইলো আনসার কিন্তু 2টা হয়ে গেল। এটা হচ্ছে প্লাস দেওয়া লাগে না, তার মানে প্লাস অন আনসার, মাইনাস অন আনসার, অর্থাৎ আমরা একসাথে লিখতে পারি প্লাস মাইনাস অন। তাহলে এটার আনসার কি প্লাস মাইনাস অন। আমি কিন্তু বারবার বলতে আছি, ঠিক আছে, এই অঙ্ক কয়টা, এই একের এই ম্যাথ কয়টা যত ভালো পারবা অতটাই তোমার সৃজনশীল তুমি কতটা ভালো পারবা না পারবা সেটার উপর নির্ভর করবে। ঠিক আছে, এখানে দেওয়া আছে, ঠিক আছে, অনেক নিয়ম এখানে দেওয়াও নাই, এগুলো ক্লাস 8-এ গেছে, ক্লাস 8-এও তোমরা সেট পাইছিলা। ঠিক আছে, ওটা 7 অধ্যায় পেয়েছিল। হ্যাঁ, তো এখানে অনেক নিয়ম দেওয়াও নাই যেগুলো তোমাদের সৃজনশীল কাজে লাগবে, ওগুলো সৃজনশীল যখন করবো তখন ওই জায়গায় বুঝিয়ে দেবো, অনেক প্যাচ আছে। তো এবার দেখো, তার মানে এখন দেখো প্লাস অন ও মাইনাস অন, কি প্লাস অন ও মাইনাস অন, এখন বিবেচনা করো 36-এর চেয়ে ছোট্ট প্লাস অন, আবার কি মাইনাস অন, তার মানে কি দুইটাই গ্রহণযোগ্য, প্লাস অনও গ্রহণযোগ্য, মাইনাস অনও গ্রহণযোগ্য, তার মানে আমি ক্রস চিহ্ন দিলাম না, গ্রহণযোগ্য। এর পরেরটা আসি, আমি যদি এখানে কিনি এই জোড়া নিই, ঠিক আছে, এই জোড়া নিই, তা নিলে কি হয় দেখো, এক্স স্কয়ার এই, আর এক্স এর মান কিন্তু প্লাস মাইনাস 2, তাহলে আমি যদি প্লাস 2 নিই, ঠিক আছে, প্লাস 2 তারপর স্কয়ার, তার মানে কি কত হয় 4 প্লাস 4, মাইনাস 2 নিই তাহলে কি হয় বলো, এই মাইনাস সাইনের উপরে পাওয়ার জোর, তার মানে ও যায় প্লাস হইয়া প্লাস 4, তার মানে যেভাবেই নিই প্লাস 4, যেভাবেই নিই কি প্লাস 4, তার মানে একটা, তার মানে শুধু ধনাত্মক হয়, ঋণাত্মক মান আসে না। এটা 5-এর চাইয়া ছোট, এটাও আসবে না। এবং এখন দেখো কিউবের বেলায় কি হয়, কিউবের বেলায় আমরা যদি এখানে প্লাস 2 নিই তার উপরে কিউব, তার মানে কি গুণ বুঝায় কয়টা, 3টা 2 গুণ বুঝায়, তো প্লাস চিহ্ন দেওয়া লাগে না, তাই 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8। কিন্তু আমি যদি মাইনাস নিয়ে জায়গায় মাইনাস নিই তাহলে তো এই না মাইনাস হইবে, তাহলে
প্লাস মাইনাসে মাইনাস, না সরি মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তার মানে একবার আসে +8 আর একবার আসে -8, দুইটাই আসে। এখন একটা কথা বলি, মনে রাখবা টেকনিক, পাওয়ারটা যখন বিজোড় হয় তখন কিন্তু মাইনাস থেকে যায়, ঠিক না? সাইন কিন্তু মাইনাস থেকে যায়, ঠিক আছে? পাওয়ারটা বিজোড় হইলে মাইনাস থেকে যায়, পাওয়ারটা জোর হইলে মাইনাস প্লাস হয়ে যায়। তার মানে এখানে কি প্লাস কি +8 -8। এখন বলো এই +8 বলো আর -8 বলো, দুইটা কিন্তু 36 এর ছোট, ঠিক আছে? মাইনাস ফিগারগুলো তোমার হয়েছে কি শূন্যর চেয়েও ছোট। আমি যদি তোমার জিজ্ঞাসা করি, দেখো সেও কাজ লাগবে, জানো আবার জানাই, 0 +1 প্লাসটা মেরে দিলাম না, এদিকে হচ্ছে -1 -2, এদিকেও চলবে অসীম, এটা অসীম ইনফিনিটিভ। এখন বলো আমি যদি বলি -1 বড় না 0 বড়? 0 বড়। -2 বড় না 0 বড়? 0 বড়। আমি যদি বলি 1 বড় না 0 বড়? এই +1 বড়। এবার আমি যদি বলি এই -2 বড় না +2 বড়? আমি যদি বলি -1 বড় না সরি মানে হ্যাঁ -1 বড় না -2 বড়? -1 বড়, -1 বড়, -1 বড়। কিভাবে মনে রাখবা? তোমার কাছে কেউ 1 টাকা পাইবে আর তোমার কাছে 2 টাকা পাইবে, কে হপালে মনে কর ঋণ শোধ করতে পারবে? -1, ঠিক না? ছোটরা ধরো ধরো এখানে 2তে ধরো ধরো এখানে ধরো -2 কোটি, তোমার কাছে কেউ 2 কোটি টাকা পাইবে, মাইনাস ফিগার পাইবে, আর তোমার কাছে 2 কোটি টাকা আছে প্লাস না। এখন তোমার কাছে 2 কোটি টাকা পাইবে আর একজনের কাছে মনে করো 1 কোটি টাকা পাইবে। এখন কে দ্রুত ঋণ শোধ করতে পারবে? 1 কোটি। হ্যাঁ, তার মানে কি যেভাবে বোঝো, মাইনাস যখন সোজা কথা মাইনাস ফিগার থাকবে তখন ছোট্ট সংখ্যা বড়, আর প্লাস ফিগারে কি বড় সংখ্যা বড়, ঠিক না? এই যে এই প্লাসগুলোই কি বড় সংখ্যা বড় আর মাইনাসগুলো হচ্ছে ছোট সংখ্যা বড়, ক্লিয়ার? আর শূন্য কিন্তু মাইনাস আলা যত সংখ্যা আছে তা থেকে কিন্তু শূন্য কিন্তু কি বড়, ঠিক আছে? তার মানে আমরা দেখো এখানে যে বললাম -8 তো মাইনাস আলা এইখান থেকে জেনে রাখো যে মাইনাস আলা যত সংখ্যা আছে সব কিন্তু 36 এর চেয়ে ছোট। তাহলে এটা একটা জিনিস হবে, আসলে কোনো একটা সময় যে প্লাস ফিগারগুলো কি মানবে না, কিন্তু মাইনাসটা ইনফিনিটি পর্যন্ত মানবে, ক্লিয়ার? কে মানবে? 36 এর চেয়ে ছোট, মানে 0-র চেয়ে মাইনাস ফিগারগুলো, মাইনাস সংখ্যাগুলো 0-র চেয়েও ছোট। তার মানে 36 এর চেয়ে ছোট তো এমনি। কারণ একটা সময় দেখবা এই জায়গায় যতই করো মাইনাসগুলো মানবে, কিন্তু একটা সময় প্লাসগুলো আটকে যাবে, ঠিক আছে? অ্যাডভান্স বলে রাখলাম, সামনে দেখে কি হয়। একটু সময় লাগবে, কিছু করার নেই, একবার কষ্ট করে খেয়াল করো আর কোনো সময় আর বাঁচবে না। এবার দেখো আমরা কিছু করে রাখছি, ঠিক আছে? তাহলে এইবার ধরো আমরা করি কত, x = +-3 নিই, এইটা যদি হয় হলে কি হয়? তাহলে এখানে তো x² আর x² তার মানে শুধু x এর মান ধরছি, শুধু x এর মান ধরছি না, +-3। এখন দেখো +3 নি, তার উপরে স্কোয়ার কত হয়? 2টা 3 গুণ করে 3 গুণ 3, অনেকে 6 কয়, কেন যোগ করে ফেলায়, ঠিক আছে? তাহলে কি হবে 9, মানে যদি দেখছো আমি কইয়া আমি নিলাম। এখন দেখো এদিক তাকাও, আমি যদি -3, এখন দেখো কিন্তু -3 গুণ -3, তাহলে কত হয়? প্লাস মাইনাস মাইনাস প্লাস 3 3 কত 9। তাহলে দুইভাবে কিন্তু কি হয়? +9। তাহলে দুইভাবেই এনে নেবে +9। এবার বলো 5 এর চেয়ে বড় না? এবার মানছে। তার মানে বুঝতে পারছি, গত ভিডিওতে আমি দেখাইলাম। তাহলে এখন দেখো এরপর যত করবো সবই ঠিক আছে, পাশেরটা সবই মানবে, তাই না? এবং x³ +-3 নিলাম কিউব দিয়ে, কি হয় দেখি তো।
প্লাস 3 উপরে 3 অর্থাৎ 3 বার 3 গুণ হবে, তাতে কি হয় 3 3 9 3 9 27। এই 27 অনেক করে ফেলায় কিন্তু 9 যোগ করে ফেলায়, ঠিক আছে। যদি ভুল করে, ঠিক আছে, যদি ভুল করে ওই কি হয়ে যায় 9 হয়ে যায়। তো এখন যাই হোক 27 কিন্তু প্লাস 27, এটা যদি -3 তাহলে -3 গুণ -3 গুণ -3, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9 3 9 কত 27 -27। তাহলে কি হয় একদিকে হয় +27 একদিকে -27। মাইনাসগুলো তো অলওয়েজ ছোট হবে 36 থেকে, ঠিক না? কিন্তু প্লাসগুলো 36-এর উপর তো উঠতে পারবে না। তো এখন এটাও মানে এটাও কি এটাও হয়, তার মানে এখানে আনসার আসে প্লাসও আসে মাইনাসও আসে 27, আর দুইটাই আসবে। ক্লিয়ার? এরপর আমরা দেখব এইটা গেল না, এই বয়সে কি এক্স এর মান আমরা নেব কি এখন এইখানে একটা কাহিনী আছে, আমরা শুধু 4 নেব। +4 হলে কেন নেব 4? কেন জানো? কারণ এ জায়গায় দেখবা কি মানবে না, প্লাস মানবে না, প্লাস অনেক বড় হয়ে যাবে না, একটু বুঝতে হবে। তুমি কি শেখার আগে পরীক্ষা দেবে না শেখার পর পরীক্ষা দেবে? এখন তো বুঝতেই পারছো, তুমি বলবো যে আমি কিভাবে বুঝবো, আমি তো প্লাস মাইনাস দিয়ে করে যাবো এই সেই, ঠিক না? না, কারণ তুমি তো বুঝতে পারছো 36 আছে, কিউব দিলে হবে না, তোমার তো এদিকে খেয়াল রাখতে হবে। তুমি করলা তো আটকে যাবে, আবার কাটা দিয়ে নিচে করো, কোনো সমস্যা নেই। যদি পরীক্ষা হলে সেরকম হয় হবে কেন, এখন তো বুঝলাই। তার মানে আসলে এইবার আমি এতটুকু আমি একসাথে নিতে পারছি। তুমি যদি এতটুকু যদি ডাবল করে আনলে অনেক জায়গার প্রয়োজন হবে না। তো এই জন্য আমি বললাম কি এইবার আমি 4-কে 2 ভাবে করতে হবে, কারণ একটা মানবে একটা মানবে না, একটা মানবে একটা মানবে না। কিন্তু এপাশে প্লাস নেও মাইনাস নাও, এই জায়গায় মানবে, স্কোয়ারে মানবে কিন্তু কিউবে মানবে না, কারণ কিউব বিজোর, ও তো মাইনাস মাইনাস রাখিয়ে যাইবে, প্লাস প্লাস হবে কিন্তু মাইনাসের মাইনাস রাখিয়ে যাইবে। এই জন্য আমরা কি করবো, প্রথম +4 নেবো, তারপর কি -4 নেবো। একটু ধৈর্য করে দেখো। এইবার দেখো প্লাস চিহ্ন আসলে দেওয়া লাগে না, আমরা 4-এর উপরে সরাসরি স্কোয়ার দিতে পারি, তাতে কি হয় 16 হয়, যেটা 5-এর চেয়ে বড়। এবং এখানেও প্লাস দেওয়া লাগে না, 4 কিউব কত হয় বলো 64, প্লাস 64, তাই না? তো শুধু ধনাত্মক হলে প্লাস চিহ্ন দেওয়া লাগে না। এখন বলো এটা 36-এর সমান বা তার থেকে কি হ্যাঁ বড় হয়ে গেছে, এটা মানবে না, ঠিক আছে? তাই একবার পাইছি মানবে না। এবার দেখি x ইকুয়াল কি হয়, আমরা যদি এবার কি -4 নিই, -4 নিই, তাতে কি হয়, তাহলে এক্স স্কোয়ার এখানে -4-এর উপরে স্কোয়ার, যাতেও ওই 4ই হবে, মানে 16 হবে। মাইনাস জানো না, এতক্ষণ দেখাইলাম মাইনাস প্লাস হয়ে যায় বাস। এবং এইবার এসে কি কিউব দিই, তখন কিন্তু -4-এর উপরে কিউব, তখন কিন্তু কত হবে বলো 64 হবে, কিন্তু -64 কি হবে, হ্যাঁ এটা কিন্তু আবার মানছে, কারণ বললাম না মাইনাস আলার সংখ্যা 0 থেকেও মানে ছোট, তার মানে এটা তো এমনিই আসবে, এটা হচ্ছে 36। এবার আমরা কি করব, এখন এখান দিয়ে তুমি কিন্তু আনসার লিখতে পারো, কারণ এখন আমরা কিন্তু বুঝতে পারছি যে সামনে ধনাত্মক মান আসবে না, শুধু আসবে কি ঋণাত্মক। এবং তুমি যদি চাও এখানে 8টা বাড়াই করতে পারো, তুমি চাইলে 8টা বাড়াইয়া করতে পারো, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে ঋণাত্মকগুলো আসবে। তো পরবর্তীতে যদি আমি এখানে 4 পর্যন্ত রাখছি, তাহলে ইচ্ছে করলে কি আমরা এখানে মনে মনে ধরতে পারি না এখানে কি প্লাস মাইনাস 5 আছে, তো লেখাও লাগে না, আমরা যে কোনো মুহূর্তে আমরা ই করতে পারবো। তো আমি যদি লিখি x ইকুয়াল কি এখন ওই যে +-5 পর্যন্ত তোমার তো প্লাস মাইনাস আলাদা আলাদা করবো, তো আমরা ধরো একটা একটু বাড়াই করি বোঝার জন্য, আমি প্রথম +4 নিলাম, যদি এটা হয় 5 নিলাম, এটা হলে x স্কোয়ার কি হবে, তার মানে কি 5 স্কোয়ার কত 25, এটা তো এমনিই মানবে, ঠিক আছে? এখানে
এবং যদি কিউব দিই তাহলে 5 উপরে কিউব 100 কত হয় 25 হয়, যেটা মানবে না। ঠিক আছে, এবার আমরা যদি মাইনাসটা নিই, তাহলে কি হয় -5, এখানে সমস্যা নাই, সমস্যা আছে? তাহলে -5 উপরে স্কোয়ার দিলেও ওই +25 আসবে। এবার আমরা যদি এখানে করি কিউবের বেলায় কিন্তু ঘটনা কিন্তু অন্যরকম হয়ে যাবে, -125 হবে, কিন্তু এটাও কিন্তু মানছে, এটা কিন্তু মানছে। আর করাই লাগে না, এই দুইটাই না করতে পারতা, বোঝার জন্য করলাম। ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে আনসার লিখতে পারি, অতএব নির্ণীয়, শীতে তো লেখা যায় না, ঠিক আছে, অতএব নির্ণীয় সেট কি হবে। এখন আনসারটা কি হবে একটু আমরা দেখি, এদিক দিয়ে খেয়াল রাখো। এ জায়গা দিয়া কোথায় মানছে, এই যে 3 কি দিয়ে মানছে, আমি একটু এ জায়গায় একটু লিখি, বোঝানোর কিছু আছে। কি মানছে, হ্যাঁ এই জায়গায় গুড, তোমাকে +-3 মানছে। প্রথমটা কি, এই জায়গায় দেখো এদিকে কিন্তু মানে দেখো এদিকে কিন্তু 0 মানছে, 0 মানছে, এই জায়গায় কিন্তু 0 মান নাই, একটা না মানলে আর হবে না। এই জায়গায় 1 মানছে, এই জায়গায় মানছে কিন্তু এই জায়গায় মানে নাই। 2 এ জায়গায় মানছে কিন্তু এ জায়গায় মানে নাই। 3 এ জায়গায় মানছে, এ জায়গায় মানছে, কিন্তু এ জায়গায় তোমার কি +- সবই মানছে, আর এ জায়গায় কিন্তু +- সব মানছে। তার মানে কি বলতে পারি +-3 মানছে, এ জায়গায় +-3, এ জায়গায় +-3। তাহলে আনসারটা আমরা লিখতে পারি কি +-3 মানছে। ক্লিয়ার? এরপর এই জায়গায় +-4 মানছে, কিন্তু এ জায়গায় কি শুধু -4 মানছে। কি মানছে, -4 মানছে। এটা কি এই যে +4 কি মানছে, মানে না মানছে কি, দেখো এ জায়গায় +4 মানছে, এ জায়গায় মাইনাস, মানে এ জায়গায় +4 মানছে, এ জায়গায় +4 মানে নাই, তাহলে এক জায়গায় না মানলে তো হবে না, +4 হবে না। এ জায়গায় -4 মানছে, এ জায়গায় -4 মানছে, তার মানে কি -4 হবে। একটু জটিল হয়ে গেল নি, -4 মানছে, বুঝতে পারছি আমি আবার বলি, এ জায়গায় দেখো +-3 মানছে, এ জায়গায় কিন্তু +-3 মানছে, এই জন্য আমি কিন্তু +-3 কিন্তু আনসার আনছি। পরেরটায় আমি আলাদা করে দিছি, +4 আলাদা বের করছে, -4 আলাদা বের করছে, +4 এ জায়গায় আসছে, এ জায়গায় আসে না, এক জায়গায় না আসলে তো হবে না। কেন হবে না, এখানে এবং আছে, এবং মানে ছেদ, এবং মানে কি ছেদ, দুই পাশে মিলতে হবে। এই যদি অথবা থাকতে তাইলে আসতে, এই অথবা তোমাদের জেনারেল ম্যাথে থাকবে না, এটা উচ্চতর গণিতে থাকবে। ক্লিয়ার? তার মানে এই +4 আসবে না। কিন্তু দেখো -4 এ জায়গায় মানছে, এ জায়গায় মানছে, তার মানে আনসারে -4 আসবে। এই জন্যই আমি একটু দুইটা বাড়াই করাইছি। আবার দেখো +4 কাছে যাই, +5 এ জায়গায় মানছে, কিন্তু +5 এ জায়গায় মানে নাই, কিন্তু -5 এ জায়গায় মানছে, এ জায়গায় মানছে, তার মানে কি বুঝলা, -5 আসবে। এখন আমরা একটা জিনিস বুঝতে পারছি, সামনে যতই সংখ্যা আছে প্লাস আসবে না, মাইনাস আসবে, কারণ প্লাসগুলো এক পাশে আসে আর এক পাশে আসে না, মাইনাসগুলো দুই পাশে আসে। এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে সামনে যতই করি শুধু মাইনাস আসবে, প্লাস আসবে না। তাহলে আমরা আনসারটা একটু সাজা লিখতে পারি, কীভাবে লিখতে পারি, যে 3টা কয়ভাবে, একবার প্লাসও আসে, আবার একবার কি মাইনাসও আসে, আর বাকি 4টা কি শুধু মাইনাস আসে, 5টা কি শুধু মাইনাস আসে। এখন এদিকে তো চলতেই থাকবে, কারণ এদিকে যত মাইনাস আছে সবই আসবে। এইভাবে আমরা আনসারটা লিখবো। এখন কেন এইভাবে লিখবো, ওই যে আমি প্রথম কিন্তু সংখ্যা রেখা দেখাইলাম, কারণ আমরা জানি এই যে 0, এদিকে কি 1, তারপর কি 2, 3, 4, এভাবে চলবে। মাইনাসগুলো সব কিন্তু বাম পাশের দিকে চলে, -1, -2, -3 এইদিকে চলবে। এই জন্য যেহেতু
+3 এই রাখলাম +3, এদিকে দিয়ে আবার কি -3টা মানছে, কি মানছে, তার মানে মাইনাসগুলো সব বাম পাশের দিকে আসবে, তাই না? এই জন্য আমি কি বাম পাশের দিকে লিখছি সবগুলো। তাহলে আনসারটা আমরা এভাবে লিখবো। তাহলে এখন দেখো ওর আনসার কীভাবে রাখছে, দেখো কত 6 পর্যন্ত আছে না 5 পর্যন্ত আছে, 4 পর্যন্ত আছে। তাহলে আমি যদি 5 6 7 আরও অনেকগুলো দিই কোনো সমস্যা নেই, তাহলে ডট ডট দিয়ে দিছি। আমি যদি এখানে শুধু এইভাবে দিই যে এই 3 পর্যন্ত দিয়ে 4 পর্যন্ত রাখি, একটা দিয়ে বুঝে দিই, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বা তুমি 2 3 দাও কোনো সমস্যা নেই। তাহলে আমরা আনসারটা কীভাবে লিখতে পারি, আমি আনসারটা লিখতে পারি এভাবে, এই ডট 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 -5 -4 -3 তারপর +3, ঠিক আছে, এটাই আমার কি উত্তর হয়ে গেল না। এবার আমরা এই যে এতক্ষণ বসে যে এতভাবে করলাম, এটা আমরা শুধু কয় যদি আসে তাহলে, কিন্তু যদি ক্ষয় মানে যদি তোমার সৃজনশীলের মাঝখানে আমাদের যখন করা লাগে, ঠিক আছে, তখন এত বিস্তৃতভাবে করতে গেলে আমাদের সময়ের তো একটা প্রয়োজন আছে, তখন কীভাবে করবো ওইটা আমি এখন দেখাইতেছি। এখন যদি এটা যদি তোমাদের সৃজনশীলের মাঝখানে করতে হয় তখন তো এত বিস্তৃতভাবে করতে পারবো না, তখন দেখো এইটা কি আমরা এভাবে করতে পারি, দেখো এভাবে করতে পারি। তোমরা জাস্ট এভাবে লিখবা, দেওয়া আছে এইভাবে প্রশ্ন উঠাবা, সরাসরি এই জায়গায় আনসারটা উঠাই দেবা। আর আমি যে বর্তমান নিচে করতেছি এটি তুমি এমনিতেই বুঝবা বা কোথাও রাফ করবা, ঠিক আছে, এটি উঠানোর দরকার না ভাই, এক লাইনের ভিতরে হয়ে যাবে। কীভাবে দেখো আমি একবার বুঝে দিই, ওটা তুমি এমনি নিজে নিজে করতে পারো, কোথাও লেখাও প্রয়োজন হবে না। জেড মানে তো পূর্ণ সংখ্যা, ঠিক না, তাহলে 0 আসবে, তারপর কি +- 1 +- 2 +- 3 সবগুলো, তাই না? তা তুমি 5 আছে, তুমি প্রথমে বুঝতে পারো 4 দিলে তো আর মেলে না, মেলে, তাই প্রথমে কী দিতে হইবে বলো, প্রথমে মেলে কোনটা বলো, এই জায়গায় প্রথম মেলে 3 দিলে কত হয়, 2 দিলে কত হয় 4, 2 দিলে কি 4, তার মানে কি আসে নে 3 9, তার মানে প্রথমে মানে কি এই জায়গায় তুমি তো দেখো স্কোয়ার যেহেতু আছে এই টেকনিকটা বুঝতে হবে যে পূর্ণ সংখ্যা, তার মানে আমি কি 3 আনবো, +- 3 আনবো, তার -3 তো হয় 3 মানে সরি 9, আর +3 তো হয় কি 9, তার মানে যেটা 5 থেকে বড়, তো তুমি 4 নাও মানে 2 নাও, -2 তাতেও হয় +4, আর তুমি যদি +2 নাও তাতেও হয় +4, মানে না, তাহলে কি নেবা সরাসরি কি 3, তাহলে কি হবে +- 3। এরপর তুমি যদি নাও +- 4 তাও মানবে, +- 5 আর সামনে যা নেবা সবগুলোই মানবে, শেষ। আর এই এবং মানে কিন্তু সেট, এবং মানে কি এইবার এই পাশে আসো, এই পাশে তোমার কিন্তু 0 আসবে, কেউ 36 ছোট, এবার তো বড় না ছোট, তোমার +- 1ও আসবে, তাতে ছোট হয়, +- 2 এগুলো আমি এখন বুঝাইতেছি না কারণ ও জায়গায় পিছনে বুঝে নেওয়া হয়েছে, +- 3 আসবে, এইবার +4 আসবে না, +4 ধরলে 64 হয়, যা কি 36 এসে বড়, কিন্তু -4 ধরলে -64 যা শুধু -4 আসবে, তারপর কি তার মানে -5 -6 আর এরই আবার অসীম পর্যন্ত আসবে, ঠিক না? এখন দেখো সেট যা যা মিলবে তাই আসবে, এই জায়গায় +- 3, এই জায়গায় আছে কি +- 3, তার মানে আসবে +- 3, আর এ জায়গায় +4 আছে -4 আছে, কিন্তু এ জায়গায় শুধু আছে কি -4, তাহলে শুধু -4 আসবে। এই জায়গায় আছে -5, এখানে +- আছে কিন্তু শুধু -5টা আসবে, তার মানে বুঝতে পারছি কি মাইনাস আলা যত আছে এটি সব চলবে, এই জায়গাও মাইনাস আলা সব আছে, এ জায়গায় মাইনাস আলা সব আছে, কিন্তু এ জায়গায় প্লাস আছে কিন্তু এ জায়গায় প্লাস নাই, তার মানে এ দিয়ে আমরা বুঝতে পারছি এ জায়গায় কি মাইনাস আলা সংখ্যা যা আছে সব আসবে, তার মানে এর আনসার কী হইবে, আমরা যে এবার সাজাই লিখি +3, -3, তারপর সব হয়েছে -4 -5 -6, কারণ তুমি যা লাগবে লেখা ডটার দিয়ে দেবা, তাতে আমার তো অত বিস্তৃতভাবে করার প্রয়োজন নাই, যতটুকুই বোঝো না বোঝো এবার সৃজনশীলতে এগুলো আবার বোঝানো হইবে, ঠিক আছে, তার মানে দেখাই দিলাম যে সৃজনশীলে আমরা এত বিস্তৃতভাবে করবে না, এই জাপ নিচে দেখাইছি এত তোমার করার প্রয়োজন নাই, তো এমনিতেই পারবা, বা সাইডে একটু হালকা লেখলা, ঠিক না, তার মানে খুবই এইটা করতে বোঝানোর জন্য তো অনেক সময় গেছে, এমনি মোটামুটি তুমি যদি করো তার মানে 2-3 মিনিটের ভিতরে এটা করা যায়।
2-3 মিনিটের ভিতরে এটা করা যায়। আর এটা করতে তোমার 1টা মিনিটও লাগবে না। তার মানে কি খুব দ্রুত হয়ে যাবে না? তো তোমরা কয়ে আসলে উপরের নিয়মে করবা, আর সৃজনশীল লাগলে নিচেরটা নিয়ম করবা। আশা করি বুঝতে পারছো।